দুষ্কৃতী নিলয় সিংয়ের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল যুবকদের দ্বারা আক্রান্ত সুশান্ত দেবের পরিবার আমতলী থানায় দ্বারস্থ হয়েও বিচার পাচ্ছে না সুশান্ত দেব। জানা যায় কিছুদিন আগে তার শ্বশুরকেও শারীরিকভাবে নির্যাতন করেন এবং মারধর করা হয়। ৪ মে রাতে একদল উচ্ছৃঙ্খল যুবক এসে সুশান্ত দেবের দোকানে হামলা চালায়, সিসিটিভি সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে, সাথে সিসিটিভির হার্ড ডিস্কও নিয়ে যায়। আর 4 দিন অতিক্রান্ত হওয়ার পরেও এখনও পর্যন্ত থানা থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন পরিবারের লোকজন। আমতলী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। মধ্যে আজকে 3 মাস হইতেছে। আমরা বাবার 3 মাস আগে মারছে, আজকে 3 মাসের মধ্যে আমার হাজবেন্ডে মারছে কোনো কারণ ছাড়া। 3 মাস আগেও আমরা পুলিশের কাছে এফআইআর করছি, যারা যারা জানানো দরকার তারা আমরা জানাইছি, কিন্তু কোনো কাজ হয়েছে না। না আমার বাবার ক্ষেত্রে কোনো কাজ হয়েছে, আজকে আমার হাজবেন্ডে মারছে 4 দিন হয়েছে, না পুলিশ কিছু করছে না কেউ কিছু করছে। যারা মারছে, যারা ষড়যন্ত্র এই কাজটি হয়েছে, তারা বিন্দাস তারা হসপিটাল চৌমুনি ঘুরতেছে। এই হসপিটাল চৌমুনির মধ্যে, এরিয়ার মধ্যে যদি এরকম ঘটনা হয়, তাও টাইম হয়েছে 6টা থেকে 7টার মধ্যে, এই সন্ধ্যার সময় এই ঘটনাটা হয়েছে। 10 থেকে 12 জন এসে মারধর করছে, ভাঙাচুর করছে। না কেউ আজ পর্যন্ত 4 দিন হয়ে গেছে, কেউ কিছু করছে না, না পুলিশে কিছু করছে না, যারা আমরা জানাইছি তারা কিছু করছে, কেউ কিছু করছে না, আগেও করছে না, এখনো করছে না। নামগুলি কি পাইছে? নামই তো নিলয় সিং। আর নিলয় সিং সারাদিন আসলো ওই দিন কেকে টাওয়ার, এরা সঙ্গে একটা গেস্ট হাউস আছে কেকে টাওয়ার, ওইটার মধ্যে ড্রিঙ্ক করছে। ওইটা থেকেই তারা সবাই ভার হয়েছে। আমরা পুলিশকে ওইটাও জানাইছি যে ওই কেকে টাওয়ারের সিসিটিভি ফুটেজটা দেখতো, ঠিক আছে? ফুটেজের ভ্যালিডিটি 7 দিন, আজকে 4 দিন হয়ে গেছে, পুলিশ কিচ্ছু করছে না। পুলিশের ভূমিকা নিয়ে থানার মধ্যে আমরা রেগুলার যাইতেছি, রেগুলার এফআইআর করছি। এফআইআর কপি আছে আপনার কাছে? এটা হচ্ছে আমার বাবার এফআইআর কপিটা, ঠিক আছে? এটা আজকে 2.5 মাস হয়ে গেছে, তারা বাবার কিচ্ছু করছে না, ঠিক আছে? পুলিশ কিচ্ছুই করছে না, পুলিশ না শুধু কেউই কিছু করছে না। আমার হাজবেন্ডের এফআইআর কপি আছে। আপনার নামটা? মাম্পি দেব।